শীতের মোটামুটি সব জামা ঢুকিয়ে দিয়েছি কেচে। এবার 3খানা ব্ল্যাঙ্কেট আছে, এগুলো কেচে রাখার পালা। তোমরা কীভাবে কাছে জানি না, আমি একটা খুব সহজ পদ্ধতি দেখাচ্ছি তোমাদের, ওটাতে কোনো কষ্ট হয় না। তো তোমরা এইভাবে কাচতে পারো। ব্ল্যাঙ্কেটটা আমি পুরো সন্ধেবেলা থেকে পুরো হোল নাইট ভিজিয়ে রাখি। তো তোমরা এটা সার্ফেও ভিজিয়ে রাখতে পারো বা শ্যাম্পুতে, যার যেরকম ক্ষমতা। আমি আবার কোনো কিছু নিয়ে আমার বাড়াবাড়ি নেই, যা থাকবে সামনে সেই দিয়ে করি। তারপর তো এরকমভাবে পা দিয়ে এটাকে করতে থাকি, কারণ আমার হাতে সত্যি কথা এত জোর নেই, আমি পারবোই না। তো এরকমভাবে করতে করতে তারপর কিছুক্ষণ করার পর কলের তলায় পুরো ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর নোংরা জলটা বেরোতেই থাকে আর ঘুরিয়ে ঘুরিয়ে দিই। যতক্ষণ নোংরা জল বেরোবে ততক্ষণ কলটা চালিয়ে রাখবো। তারপরে ওটা একটা এইরকম একটা বালতি বা কোনো টুলের উপরে রেখে জলটাকে ঝরিয়ে তখন পুরো হালকা হয়ে যাবে, উপরে তুলে দেবো। আর যতক্ষণ না জলটা পরিষ্কার জল বেরোবে ততক্ষণ কিন্তু করতেই থাকবে। হ্যাঁ, আর ঘুরিয়ে ঘুরিয়ে করবে, একটু তুলে তুলে। এতে কিন্তু বেশি ওয়েটটা লাগবে না, আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। হোল নাইট ভিজিয়ে রাখলেই পরিষ্কার। ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, আর জলটা ওভারফ্লো হয়ে নোংরা জলটা বেরিয়ে যাবে। যতক্ষণ এরকমভাবে নোংরা জল বেরোবে ততক্ষণ কলটা চালিয়ে রাখবো। তারপর যতক্ষণ ক্লিন আসবে তখন ঘুরিয়ে দিতে হবে, নাহলে তলার নোংরাগুলো বেরোবে না, আর ওভারফ্লো হয়ে এটা বেরিয়ে যাবে। এইভাবে বেরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে দিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ এই নোংরা জলটা বেরোবে। তারপর যেই ক্লিন জলটা আসবে তখন এটাকে কোনো এরম বালতি বা কোনো টুলের উপরে, প্লাস্টিকের টুলের উপরে ব্ল্যাঙ্কেটটা রেখে দেবো অনেকক্ষণের জন্য। তারপর জল ঝরে যাবে, ছাদে নিতেও সুবিধা হবে, তখন আর বেশি ভারী লাগবে না। এইভাবে আমি ব্ল্যাঙ্কেটটা ধুই। এটাকে আমি এই বালতিটার উপরে রেখে দিলাম। এবার জলটা বেরিয়ে গেলে জিনিসটা হালকা হবে, ছাদে উঠিয়ে দিতে সুবিধা হবে। কতটা পরিষ্কার হয়েছে দেখো। আমাকে পাশের বারে বৌদিও জিজ্ঞেস করছে যে কীভাবে কাচলে এতটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ।